রুদ্র, কি হয়েছে? কিছু হয়নি। হাঁপাচ্ছ কেন? হ্যাঁ, আরে কিছু হয়নি। এটা খাও। কোথায় কষ্ট হচ্ছে বলো না। বললাম তো কিছু হয়নি, বুকের কাছটা জাস্ট একটু চাপ লাগছিল। নাও আই ফিলিং বেটার। আচ্ছা, একটু খাবে জল? একটু খাও। তুমি জলটা রেখে দাও, দিয়ে এদিকে শুয়ে পড়ো। রুদ্র, চলে এসো, ব্রেকফাস্ট রেডি। শরীর ঠিক আছে? জুসটা খেয়ে নাও। আজকে তো অফিস না গেলেই পারতে। না না, আজকে যেতেই হবে। কেন বলো তো? ফরেন ক্লায়েন্টসদের সাথে মিটিং আছে। আচ্ছা ঠিক আছে, জুসটা খেয়ে নিয়ে কিন্তু উঠবে। আরে এত কিছু খাবো না, তুমি সরিয়ে দাও এগুলো। শুধুমাত্র দুটো পাউরুটি খেলেই হবে নাকি? খেয়ে নাও। উফ, বললাম তো শরীরটা ভালো নেই, খেতে পারবো না এত। আচ্ছা শোনো না, আজকে ডক্টর সিনের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নিই। অফিস থেকে ফেরো, তারপর না হয় তোমার সঙ্গে একবার ডাক্তারের কাছে আমি যাব। বললাম তো আমার মিটিং আছে, আমার ফিরতে দেরি হবে। আচ্ছা তাহলে পরশুদিন নি। এখন লাগবে না, আমি তোমায় ঠিক বলে দেবো সময় মতো। কি অদ্ভুত, কালকে রাতে শরীরটা এত খারাপ করলো, দেখিয়ে নাও না। আবার যদি বাড়াবাড়ি হয় বেশি। একবার হয়েছে বলে কি বারবার হবে নাকি? ঠিক আছে, চলো আমি উঠলাম, এবার আমাকে যেতে হবে। বাই। আচ্ছা ঠিক আছে, সব নিয়েছো তো? হুম। হ্যাঁ বাই, সাবধানে যেও। হ্যালো। শরীর ঠিক আছে তো তোমার? হ্যাঁ। আচ্ছা তুমি কি বেরিয়েছো অফিস থেকে? না, বললাম না আজকে মিটিং আছে, ওখানেই আছি। আচ্ছা ঠিক আছে, কিছু খেয়েছো? বাবা বলছি তো মিটিং এ আছি, তুমি এখন রাখো ফোনটা। ডিসগাস্টিং। আরে বেবি, আরে কি হলো? কিছু প্রবলেম? যাও, তোমার বউ তো তোমায় ডাকছে। ডিসগাস্টিং। দেখো ঐশী, আমি তো চেষ্টা করছি। চেষ্টা? বাহ, আজ এতদিন পর তুমি বলছো তুমি চেষ্টা করছো। আর তোমার চেষ্টা যদি সফল না হয় তাহলে তাহলে আমার কি হবে রুদ্র? ঐশী প্লিজ রাগ করো না। আর তুমি কেন এসব ভাবছো? ভাবতে আমি বাধ্য হচ্ছি রুদ্র। আমরা 2 বছরেরও বেশি রিলেশনে আছি, আর এই 2 বছর ধরে আমি তোমাকে যতবার জিজ্ঞাসা করেছি আমাদের রিলেশনের ব্যাপারে, তুমি কি বলেছো? তুমি ভাবছো, তুমি চেষ্টা করছো। এই চেষ্টা ভাবনার রেজাল্ট কি রুদ্র? এই রেজাল্ট ভালোই হবে, তুমি একদম চিন্তা করো না। আমি বলছি এভরিথিং উইল বি ফাইন। এভরিথিং ইজ ফাইন। তুমি মাঝে মধ্যে আমার কাছে আসছো, শুচ্ছো, মস্তি করছো, শোয়া হয়ে গেলেই বাড়ি চলে যাচ্ছ, তাই না? এভরিথিং ইজ ফাইন। রুদ্র, আমার মাঝে মধ্যে মনে হয় তুমি কি আদৌ আমাকে বিয়ে করবে নাকি শুধু ইউজ করছো? ঐশী বিশ্বাস করো,
আমি সত্যি তোমাকেই ভালোবাসি। তুমি ছাড়া আমার লাইফে আর কেউ নেই, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। শুধু একটু অপেক্ষা করছি, ডিভোর্সটা একবার হয়ে যাক। তো দিয়ে দাও না, তোমায় কি আটকাচ্ছে? দেখো রুদ্র, আমার পক্ষে আর সময় দেওয়া সম্ভব নয়। সময় আমার হাতেও কম হয়েছি, শুধু অপেক্ষা করছি টাকাটার জন্য। আচ্ছা, তুমি যে অ্যামাউন্টটা ওর থেকে চেয়েছো সেটা কি ও তোমায় দেবে? দিতে ওকে হবেই, ও দিতে বাধ্য। শোনো, আর তারপরে ডিভোর্স। দেখো রুদ্র, আমার টাকা পয়সা কিছু চাই না, আমার শুধু তোমাকে চাই। তুমি খুন করো, ডাকাতি করো, ডিভোর্স দাও, যা পারো তাই করো। না বেবি, আর বেশি দিন না, কয়েকটা দিন, আর মাত্র কয়েকটা দিন আমাকে সময় দাও। আমি তোমায় কথা দিলাম, তার মধ্যে আমি সব সমস্যা মিটিয়ে ফেলবো। ঠিক আছে, তবে এটাই লাস্ট। আমি কিন্তু আর জাস্ট নিতে পারছি না। আরে বেবি শোনো, আমার দিকে তাকাও, তুমি একদম চিন্তা করো না। তবে হ্যাঁ, একটা কথা তোমাকে বলছি, এই কটা দিন কিন্তু আমাদের খুব বুঝে শুনে পা ফেলতে হবে। মাথায় থাকে যেন কথাটা। আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি কিছু না বলবো, তুমি প্লিজ মিস কল কিচ্ছু করবে না। ঠিক আছে, কিন্তু কটা দিন, এরপর না হলে কিন্তু আমায় অন্য কিছু ভাবতে হবে। একদম না, আমি আছি তো। শোনো, সাবধানে থেকো। আসছি তাহলে, আসছি। আচ্ছা, বাই, লাভ ইউ। তুমি বাবার সাথে কথা বলেছিলে প্রিয়া? তোমাকে তো আগেই বললাম রুদ্র যে বাবার সাথে কথা বলে আর কোনো লাভ হবে না। আচ্ছা, তোমার নামে একটা প্রপার্টি আছে না? শুনেছি তো সেটার এখন বাজারে ভালোই দাম উঠেছে। আপাতত ওটা আমাকে দিতে পারো তো? না রুদ্র, সেটাও সম্ভব না, কারণ ওটা তো বাবার কাছেই আছে প্রপার্টির কাগজটা, আর আমি এখন বাবাকে কিছু বলতে গেলেই। আরে বাবা, বাবার সাথে একবার কথা বলে তো দেখতে পারো। রুদ্র, ব্যাপারটা প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি এর আগেও আমার বাবার কাছ থেকে কিন্তু দুবার বড় অঙ্কের টাকা ধার নিয়েছো, একটা টাকাও আজ অব্দিও তুমি শোধ করতে পারোনি। কিন্তু আমি বাবাকে বলবো কোন মুখে বলো তো? কারণ দিতে পারিনি, আমার ব্যবসায় লস হয়ে গেছিল তাই। রুদ্র প্লিজ, ব্যবসার দোহাই দিও না। ম্যাক্সিমাম টাকা কিন্তু তুমি তোমার বন্ধুদের সাথে পার্টি করে উড়িয়েছো। দেখো প্রিয়া, টাকাটা যখন আমি শোধ করেই দেবো, তখন সেই কৈফিয়ত আমি কাউকে দিতে যাব না। সেটা কিভাবে খরচ করব, কোথায় খরচ করব, বুঝলে? আরে বাবা, তোমাকে তো টাকাটা শোধ দিতে হবে, সেটা আগে দাও। বাবা আমাকে যখন কিছু জিজ্ঞাসা করে আমি কিছু বলতে পারি না রুদ্র, আর বাবা তো তোমাকে কতবার বলেছে বাবার ব্যবসাতে থাকতে। তোমার বাবার সাথে আমি ব্যবসা করতে পারবো না। তোমার যে কি এত অসুবিধা আমি সত্যি বুঝতে পারি না। কারণ আমি কারোর আন্ডারে কাজ করতে পারবো না। রুদ্র, তুমি এরকম কেন ভাবছো? আরে তোমার বাবা মনে করেন আমি ব্যবসার কিছুই বুঝি না। বাবা তো তোমার ভালোর জন্যই বলছে। দেখো, আমার ভালো মন্দ কাউকে বুঝতে হবে না। তুমি এটা বলো যে তুমি তোমার বাবার কাছ থেকে টাকাটা আনতে পারবে কিনা, সেটা বলো। না। তার মানে তুমি আমাকে ব্যবসায় কোনো হেল্প করতে পারবে না, তাই তো? শোনো রুদ্র, যদি তোমার ব্যবসার কাজে টাকা লাগতো আমি অবশ্যই হেল্প করতাম, কিন্তু তোমার বন্ধুদের সাথে ফুর্তি করার জন্য টাকাটা না আমি নিজে থেকে দেব না বাবার কাছে চাইবো। ঠিক আছে, তোমার সাথে এই ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না। তবে শোনো প্রিয়া, একটা কথা আমি তোমাকে বলে রাখছি, টাকাটা কিন্তু আমার ভীষণ দরকার ছিল। যদি তুমি তোমার বাবার কাছ থেকে টাকাটা আনতে পারো, খুব ভালো কথা। আর যদি না আনতে পারো, আমাকে অন্য রাস্তা বেছে নিতে হবে। দেখে নিই। মানে না, কি বলতেটা কি চাইছো তুমি? সেটা সময় আসলেই তুমি বুঝতে পারবে। বাহ, আজ এতদিন পর তুমি বলছো তুমি চেষ্টা করছো, আর তোমার চেষ্টা যদি সফল না হয় তাহলে তাহলে আমার কি হবে রুদ্র? তুমি এর আগেও আমার বাবার কাছ থেকে কিন্তু দুবার বড় অঙ্কের টাকা ধার নিয়েছো, একটা টাকাও আজ অব্দি তুমি শোধ করতে পারোনি। কিন্তু তুমি মাঝে মধ্যে আমার কাছে আসছো, শুচ্ছো, মস্তি করছো, শোয়া হয়ে গেলেই বাড়ি চলে যাচ্ছ। এভরিথিং ইজ ফাইন।
দিও না। ম্যাক্সিমাম টাকা কিন্তু তুমি তোমার বন্ধুদের সাথে পার্টি করে উড়িয়েছো। দেখো রুদ্র, আমার পক্ষে আর সময় দেওয়া সম্ভব নয়। তুমি যে অ্যামাউন্টটা ওর কাছ থেকে চেয়েছো সেটা কি ও তোমায় দেবে? কিন্তু তোমার বন্ধুদের সাথে পার্টি করার জন্য টাকা আমি নিজে থেকে দেব না বাবার কাছে চাইবো? তুমি খুন করো, ডাকাতি করো, ডিভোর্স দাও, যা পারো তাই করো। খুন করো, ডাকাতি করো, ডিভোর্স দাও, যা পারো তাই করো। খুন করো, ডাকাতি করো, ডিভোর্স দাও, যা পারো তাই করো। রুদ্র, রুদ্র, খাবার দিয়ে দিয়েছি, চলে এসো। বসো। তুমি ব্রেকফাস্ট করনি? তুমি শুরু করো, আমি আমারটা নিয়ে আসছি। শুরু করো। হ্যালো, আমিও তোমাকে কন্ট্যাক্ট করতে বারণ করেছিলাম। এখন তুমি কোথায় আছো, কি করছো, কিছুই তো জানতে পারছি না। আরে বাবা, আমি তো বলেছিলাম কাজ হয়ে গেলে আমি তোমাকে সব জানাবো। তুমি তো বলেছিলে কয়েকটা দিন। লাস্ট 3 দিন ধরে আমি তোমাকে এসএমএস করছি, না কোনো রেসপন্স, না কিছু। ঐশী, ফোনটা রাখো, আমি তোমাকে পরে সব বলবো। প্লিজ এখন ফোনটা রাখো। কেন? আমাকে ইউজ করা হয়ে গেছে তাই না রুদ্র? আর ভালো লাগছে না, এখন তোমার নতুন মেয়ে চাই। ঐশী, বাজে কথা বলার সময় এটা নয়। আমাকে ইগনোর করার ফল না, এবার তুমি বুঝতে পারবে রুদ্র। আর হ্যাঁ, তোমার হোয়াটসঅ্যাপটা চেক করো, একটা ভিডিও গেছে, ওটা এবার সোশ্যাল মিডিয়াতেও ছাড়ো, তোমার বউও দেখবে। রাখছি, বাই, টাটা। ঐশী, ঐশী, হ্যালো, হ্যালো ঐশী। শিট। রুদ্র, হ্যাঁ রুদ্র, কি হয়েছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে? আগে বসো, আগে বসো, বসো। কোথায় কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ, একটু জল, হ্যাঁ একটু জল খাও। আরে হাত তুলছো কেন? জল খাও, খাও 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 খাও।
কি হয়েছে তোমার রুদ্র? কোথায় কষ্ট হচ্ছে? আরে আমি ডাক্তার ডাকছি, একটু দাঁড়াও। কি হয়েছে? হরি, হরি, কল দ্য ডক্টর ইমিডিয়েটলি। রুদ্র, রুদ্র কি হয়েছে তোমার? রুদ্র কি হয়েছে তোমার? রুদ্র, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিছু হতে দেব না। রুদ্র কি হয়েছে তোমার? রুদ্র তুমি এরকম করছো কেন? কি হয়েছে রুদ্র? চোখ খোলো। রুদ্র কি হয়েছে তোমার? রুদ্র, রুদ্র কি হয়েছে বলো না। রুদ্র, 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 রুদ্র ওঠো না। রুদ্র, রুদ্র, রুদ্র।